নির্মূল করা হলো। যে কতখানি অত্যাচার সহ্য করতে পারবে শরীর, ওটা এখানে নির্ধারণ করা হলো। ফার্স্ট এনে এখানে, তারপর ব্যাক টু আওয়ার সেল, আর ওই সেলের মধ্যে যতজনকে যত বছর রাখা হয় এগুলো চেঞ্জ করার পারপাস থেকে I don't know, মানে some people try to protect the perpetrators. I wonder why. তা আমাদেরকে চোখ বেঁধে দেন এখানে, আমরা সেটা আপনাকে দেখাতে পারবো আমার সেল কোথায়, ওনার সেল কোথায়, প্রত্যেক দিন চোখ বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে বাথরুমে নিয়ে যেত, মাস্ক পরিয়ে বাথরুমে নিয়ে যেত। দ্যাট ওয়াজ আওয়ার এভরিডে লাইফ। আমার 50,000 উপরে আমার হ্যান্ডকাপ করে চোখ করে। And the people that the জন্মের আগে have commanded people like that. They will deal with cross shouted at me. My parents never did it. কত ভিক্ষা ছিল এখানে, আমাদেরকে কেন আনা হয়েছে? জাস্ট ওয়ান আনসার। সময়ের কোনো বিজ্ঞান ছিল কত বিজ্ঞান? I did because I was stuck in my house. I used to come every day. I hate that clock. 2,908 days. Every day I used to follow them. But it was not this big, huh? Was it this big? Difficult to tell because we were blindfolded everywhere. এই জায়গাটুকুতে কাঁচ দিয়ে ঘেরা স্টুডিওর মতো। এখানে একটা চেয়ারে বসাতো না। ইন্টারভিউশন কিন্তু আপনারা আবার কয়েকজন একসাথে থাকতেন, নাকি? I never knew he was there. He never knew. It's an interrogation room. আমাদের হ্যান্ডকাফ পিছনে করে আমাদেরকে একটা ছোট একটা টুলের মধ্যে বসানো হতো। ইউ আর নেভার কমফর্টেবল। যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন, পড়ে গেলে ওরা দে উইল পিক ইউ আপ, দে উইল সিট ইউ ব্যাক ডাউন। ইউ ওয়ার নেভার ফর আ সেকেন্ড ইউ ওয়ার নেভার কমফর্টেবল। Addresses board is sound report. এবং এখন তখন বোর্ড স্ট্রোক ছিল, বলুন এখান থেকে রসিদ দিয়ে এখান থেকে বের করে হাত পা বেঁধে টাই করে ডাইরেক্ট থাকবে। এবং মোটামুটি রড ছিল, লাঠি মোটামুটি পুলিশের প্যাটার্নের মতো লাঠি ছিল। তাদের প্রশ্নগুলো আমাকে প্রথমে জিজ্ঞেস করলো আমার RAW সাথে যোগাযোগ আছে নাকি না, CIA এর সাথে যোগাযোগ আছে নাকি না, ISI এর সাথে যোগাযোগ আছে না, চাইনিজদের সাথে যোগাযোগ আছে নাকি না। মানে ইট ওয়াজ নেভার এক লাইনে কোনো সময় ছিল না। পরবর্তীতে বলা হলো যে এখানে আপনার থাকতে, আমি জিজ্ঞেস করেছিলাম যে কত মাস থাকতে হবে, আর ওই যে এটা তো আপনাকে বলা যাবে না, এটা উপর থেকে অর্ডার আসবে। আমাকে ছেড়ে দেওয়ার 3-4 দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে, আপনি এই সেকেন্ড চান্সটা আসলে ঠিক মতো কাজে লাগাবেন। এবারে আপনার চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে। আমাদের একটা ফোন নাম্বার দিয়ে Mainly why I was so vocal in India. And they were operating and suspected that I become Jamaat Ahmed. And they were doing another thing. So my huge gallery. 23rd May 2021, আমাকে নোটিফিকেশন বলা হচ্ছে যে আপনি লিখিং দেন যে আপনি বসে থাকবেন না, রাজনীতি করবেন না, যেহেতু বিজেপি চলে যাবেন আপনি নিতে হবে। আচ্ছা, আমি লাস্ট ম্যান টু দ্যাট, আমি রিড ডাই, বাট আমি আন্ডারটেকিং দিয়ে কোনো মুখ দিতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু সেভ মাই এই ইন্টারভিউশনে কয়বার আসতে হচ্ছে নাকি বরাবরই প্রতিদিন ছিলেন? কোনো রেগুলার কিছু ছিল না। এক সপ্তাহে হয়তো 3 বার আসবে, তারপর 2 সপ্তাহ গায়েব থাকবে। একজন আসছে নাকি কয়েকজন মিলে আসছে? স্যার আমরা প্রথমে মনে করেছিলাম যে অনেক বড় একটা রুমের মধ্যে, কারণ ঘেরাও করে রাখতো, লোকজন দিয়ে ঘেরাও করে রাখতো। একবার মারতে মারতে লাইট ফোল্ডার সরে গিয়েছিল, তখন দেখলাম যে রুমটা আসলে অনেক ছোট, আর সামনে অনেক ধরনের মেডিকেল ইকুইপমেন্ট রাখা আছে, ব্লাড টেস্ট করার জন্য, প্রেশার চেক করার জন্য। তারপরে ঘুরে দেখলাম যেখানে রোহরি যেটা বললো, রশি সবকিছু রাখা আছে জাস্ট ইন কেস। Treatment to him and the treatment to me was a little different because some of the DGs are there in his room. Mental অনেক torture হয়েছে। এখানে Some of রশি them দিয়ে did not বাইরে manhandle. অন্যরা দুই পায়ের মাঝে তো manhandle এখানে রড দিয়ে না, আমি বসাতো, মেন্টাল টর্চার, প্রেশার দিয়ে চাপ ফিজিক্যালি কিছু ধরে রাখে। ফিজিক্যাল টর্চার করবে। Directors of my students. Probably that's why they showed it. এগুলা কি ঝুলা রাখার? এগুলো আমাদের কোনো বুঝার সুযোগ হয়নি one of these, কারণ আমাদের চোখটা ভালো থাকতো। ব্লাইন্ড ফোল্ডেড থাকতো, যেটা বলছে এখানে একটা রিং এর মতো ছিল,
এখানে রশি দিয়ে হাত বেঁধে পায়ের পিছনে একটা রড দেওয়া হতো, make me sit down and then put pressure on my shoulders, এখানে যেন লাগে। ওভাবে করে মনে হতো তো মানে 8-9 ঘন্টা হয়ে গেছে। পরবর্তীতে বুঝতাম যে এক ওয়াক্ত নামাজে খালি সময় হলো, so it's only been 2-3 hours. Blindfolded, taken back into my cell, they would not take the blindfold off, ওখানে ফেলে রাখতো, মনে হতো যে কোথায় আছি জানি না। কিছু ঘন্টা পরে এসে ব্লাইন্ডফোল্ড করে দেখি যে আমি আমার সেলের মধ্যেই আছি, মানে ডিসওরিয়েন্ট করার জন্য যা যা করার it was এখন তো যা অবস্থা দেখে মনে হচ্ছে প্লাস্টারিং করলে ওয়ান স্টার 5 স্টার লেভেল। বলে না ওবামা বলেছিলেন যে you can put lipstick on a pig but it's still a pig. this was hell. এর জন্য আমাদের জন্য দোজক ছিল এটা। সর্বশেষ আপনাকে এখানে আমার ফার্স্ট টু লাস্ট এই বিল্ডিং এ দেখলাম ইন্ট্রোডিউশন রুমে আমাকে 3বার ইন্টারভিউ, আপনাকে ছাড়ার আগে সর্বশেষ কোনো ইন্টারভিউ করে না। এই রুমে আমাদের 5th নাইটে এখান থেকে শিফট করে যে নতুন বিল্ডিংটা হচ্ছে যে 25 তলা, আই নো ইট স্টার্টেড কনস্ট্রাকশন ইন ডিসেম্বর 20, 25 তলা বিল্ডিং হচ্ছে 5 ফেজে 5 তলা করে। ওটাই নিয়ে ওটা যে নতুন স্টেজ হয়েছে, আই হোপ ইউ হ্যাভ এনাফ টাইম স্যার টু গো এন্ড সি দ্যাট। ওখানে আমাকে প্রথমে শিফট করেছে 5 তারিখ রাতে, আমাকে বলে আপনি হাসপাতালে নিয়ে যান। তখন 8 বছর আপনি 8 বছর এক জায়গাতে প্রথমে 2বার শিফট করেছিল। একবার 8 দিনের জন্য আমাকে বললো যে রোড প্লাস্টারিং খুব খারাপ চলছে, কিন্তু প্লাস্টারিং ভাঙা কাজ করে আপনার টাইলস লাগবে। প্রাইমারি যে ওই জানালা ছিল স্যার, জানালার উপরে 3টা কম্পার্টমেন্ট রং করা ছিল ব্ল্যাক কালার, উপরে সাদা রং দেওয়া ছিল, সাদা কাগজ লাগানো ছিল। তো বাদর আছে আশেপাশে, বাদরকে ছিঁড়ে ফেলছে, তার মধ্যে বাদর আমার বন্ধু আমাকে দেয়, দুদিন আগে দেখা সুযোগ করে দেয়। তো তার ওটা পেন্ট করে দিলে আমি ছোট ছোট যে ভেন্টিলেশন গুলো বন্ধ করে দিলাম। ভালো আর না 28 February to 8 March 2022 খুঁজে দেখতে পারেন when they are renovated, তাদের এই অ্যাকাউন্ট সিজনটা দেখলে দেখা যাবে। এর ফলে মনে হচ্ছে আমার গরমে খুব কষ্ট হয় স্যার। আমি kept on continuously sweating. On 6th June I almost died. আমাকে immediately দিন শিফট করে দিয়ে ফিক্স এসি so that I don't die and they will fix problem. এবং I don't take into তারা আমাকে সাহায্য করার জন্য করেনি, বলেছে আপনারা আপনাদের চামড়া বাঁধানোর জন্য করেছে। ওনার আমার দুজনের সিমিলার সিচুয়েশন, পুরো শরীরের মধ্যে র্যাশ হয়ে যেত, বডি র্যাশ হয়ে আমার প্রেশার 86 থেকে গেলাম, আমি হাঁটতে পারি না, দাঁড়াতে পারি না, খেতে পারি না, পড়ে যাচ্ছি। তখন ইমিডিয়েটলি আমাকে শিফট করলো 6 জুন 2023 নিয়ে গেল, আমাকে বললো একদিন ঠিক করে নিয়ে আসতে পারে। তারপরে একদিন পারে যারা ফ্রাইডে ম্যানেজ করতে পারেন, 8 নট শিফটিং আফটার 11 o'clock in the evening। যেদিন ছাড়লো সেদিন কি বলে ছাড়লো? আমাকে এখান থেকে স্যার আমি রাতে খাবার খাচ্ছিলাম না, আমি এখন রিলিভ করি যে আমার 5 তারিখ রাতে হাসপাতাল রাতে হাকিম ডক্টর কয়েকজন নিজেকে গেটে পরীক্ষা থেকে তখন তারা আমাকে যেন এখানে যেন করে যে হাকিম এই জন্য এখান থেকে শিফট করে নতুন বিল্ডিং নিয়ে যাবে। তার 3টার দিকে আমাকে এখান থেকে নিয়ে ঢাকা পারে সামার, আই ডোন্ট নো, আই গেস সামার, আইদার সামার or managing, because 7th morning আমাকে বললো যে আজকে রাতে আমাকে ছাড়া হবে। I was worried যে আমাকে আজকে ছাড়া হবে নাকি নিয়ে ক্রস ফায়ারে দিয়ে আপনি কি জানতেন তখন 5th আগস্টের ঘটনা জানতেন? কিছু তো আজানের সঙ্গে আজান পর্যন্ত শুনতে দেবে না, এমনি সারাক্ষণ নয়েজ চেয়ার, আই ডোন্ট নো কি কি মেশিন আছে তাদের, আমার 50% হিয়ারিং লস আছে। তারপরে আজান শুনলে আজান শুনতে না পেতে আরো নতুন মেশিন ছাড়তো। বাইরের দুনিয়া কি হচ্ছে না হচ্ছে আমি বারবার লিখেছি, আমার বৃদ্ধ অসুস্থ মা, বিধবা মা, আমি রাত্রিগুলো পাকাইয়ে দিতাম, বেঁচে আছে না মারা গেছে এরকম খবর দেন, আমি বেঁচে আছি এটা খবর দেন, আমার শান্তি পাবে। অনেক বারবার কয়েকদিন আগে দেখলাম লেখা এসছে